শুধুমাত্র $200কে $1000 কি আমরা সত্যিকার অর্থে কনভার্ট করতে পারবো কিনা, এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 13তম ক্লাস। অ্যান্ড আজকের ভিডিওতে কোন ট্রেডটা আমি কোথায় নিচ্ছি, কোন লজিকে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস ইন ডিপথ আলোচনা করব। খুব সম্ভবত হচ্ছে আমরা আপের জন্য আরও একটা ট্রেড পাবো। আমি ট্রেডটা প্লেস করে নিই, দেন হচ্ছে আমি লজিকটা বলছি। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো আজকে হচ্ছে আমাদের 30 ডেজ চ্যালেঞ্জের 13তম দিন। তো আজকে হচ্ছে আমরা ট্রেড করব। আমাদের মেইন ক্যাপিটালের 10% হচ্ছে আমাদের প্রফিট টার্গেট থাকবে। তো দেখা যাক আমরা কি আসলে আমাদের সেই টার্গেটটাকে ফিল আপ করে মার্কেট থেকে আসতে পারি কিনা, নাকি হচ্ছে লস নিয়ে আসতে হয়। যেমন গতকালকে আমাদের টার্গেট ছিল 10%, আমরা ফিল আপ করেছি এবং গতকালকে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যাকুরেসি ছিল। শুধুমাত্র আমাদের একটা ট্রেড হচ্ছে লস ছিল, যেটা ডেফিনেটলি আপনারা ক্লাসটা অবশ্যই দেখেছেন। সো আজকেও ব্যতিক্রম কিছু হবে না। আজকে হচ্ছে আমরা আমাদের টার্গেটটাকে ফিল আপ করার ট্রাই করবো। দেখা যাক কতটা সহজভাবে হচ্ছে মার্কেট থেকে নিয়ে আসতে পারি। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে $10 করে হচ্ছে ট্রেড করব। তো আজকের দিনে আমি যদি দেখে আমাদের প্রফিট কিন্তু এখনও পর্যন্ত $0। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি হচ্ছে একটু, যেহেতু হচ্ছে আজকে রবিবার, ওটিসি মার্কেটে অন থাকবে, কিছু করার নেই। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিয়েল মার্কেট পাচ্ছি না, আমাদের ওটিসিতে ট্রেড করতে হবে। ওকে, এখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনা যে আমি আপের জন্য একটা ট্রেড পাবো। আমি হচ্ছে ট্রেডটা প্লেস করে ফেলবো। লজিকটা আমি বলতেছি একটু পরে, আগে হচ্ছে ট্রেডটা প্লেস করে নিই। এখানে আমি ট্রেডটা পাওয়ার কথা, আচ্ছা ওয়েট করি। আমি হচ্ছে যতটুকু সম্ভব একটু সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডটা প্লেস করার ট্রাই করব। দেখি আসলে ট্রেডটা আমি প্লেস করতে পারি কি না। আর একটু ডাউনে আসো বাবা। ওকে, আমি প্লেস করে দিলাম সেফটি মার্জিন। দেখেন, আমি কিন্তু চাইলে এখান থেকে সেফটি মার্জিন ছাড়াও কিন্তু এই ট্রেডটা প্লেস করতে পারতাম, তাই না? বাট আমি যেহেতু শিখাচ্ছি আপনাদেরকে হাতে ধরে ধরে, যে শুধুমাত্র $200 যদি আপনার কাছে থাকে, সেই $200 থেকে আপনি কি মার্কেট থেকে সত্যিকার অর্থে প্রফিট নিয়ে আসতে পারবেন কিনা, এই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বা হচ্ছে শিখাচ্ছি। মার্কেটে ভাই লস হবেই, ভেরি সিম্পল, লস হতেই পারে। যাই হোক, আমাদের ট্রেডটা নেওয়ার লজিকটা হচ্ছে আমি বলি, যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে সবসময় যেটা করে মার্কেট হচ্ছে ট্র্যাপ করার ট্রাই করে। তো ওই লজিক্যালি হচ্ছে আপনি যদি চিন্তা করেন, আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আচ্ছা এখান থেকে আমার যেটা ধারণা, খুব সম্ভবত হচ্ছে আমরা আপের জন্য আরও একটা ট্রেড পাবো। আমি ট্রেডটা প্লেস করে নিই, দেন হচ্ছে আমি লজিকটা বলছি। আরেকটা ডাউনে আসুক, দেখি। তবে ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, মোটামুটি হেলদি একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি ভালো একটা হেলদি গ্রিন ক্যান্ডেল হবে। আচ্ছা আসুক আরেকটু। ওকে, দেখেন আমি ট্রেডটা প্লেস করলাম, তারপরে কিন্তু সামান্য একটু সেফটি মার্জিন পেয়েছি, খুব বেশি কিন্তু না, তবে সেফটি মার্জিন পেয়েছি। এখন দেখেন, প্রথম এই ট্রেডটায় কেন হচ্ছে আমি আপের জন্য প্লেস করলাম, লজিকটা যদি আমি বলতে চাই, তাহলে দেখবেন প্রিভিওতে যে আমাদের রেড ক্যান্ডেলটা রয়েছে, এইটা কিন্তু মোটামুটি বোঝাচ্ছে যে মার্কেট হচ্ছে এখন কোথায়। প্রিভিও সাইডে যদি আপনি দেখতে পারবেন, এই যে এখানে প্লাস হচ্ছে এখানে, প্লাস হচ্ছে এখানে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কি এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। এখন রেজিস্ট্যান্স এরিয়ায় এসে হচ্ছে কারা অ্যাক্টিভ হলো, সেলার এখানে অ্যাক্টিভ হলো। তো নর্মালি আপনার যদি বিগিনার ট্রেডার হন, তখন আপনি চিন্তা করবেন যে যেহেতু হচ্ছে এখান থেকে সেলার অ্যাক্টিভ হলো, তার মানে পরবর্তীতে এখানে কী হবে, এখানে হচ্ছে আবার সেলার আসবে, যেহেতু হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। বাট এইটাই হচ্ছে ওটিসির সবচেয়ে বড় ট্র্যাপ। আপনি যখন বিগিনার হবেন, আপনি ওটিসিতে নিশ্চিত লস করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আমি যেটা করলাম, সে ট্র্যাপ অনুযায়ী কিন্তু এই ট্রেডটা প্লেস করলাম। এগেন হচ্ছে এই ক্যান্ডেলেই হচ্ছে আমি কেন আপের জন্য ট্রেডটা প্লেস করলাম। বলতে পারেন যে ভাই উপরের দিকে তো উইক ছিল, এরপরে গ্যাপ ডাউনও করলো, এরপরেও কিছু কেন হচ্ছে আপনি এই ট্রেডটা হচ্ছে আপের জন্য প্লেস করলেন। তো এইটারও রিজন হচ্ছে একইভাবে, এখানে হচ্ছে আবার বিগিনারদের সাথে ট্র্যাপ করার জন্য তারা যেটা করলো, দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ ডাউন হয়েছে, ওপেন হলো। তো যেহেতু গ্যাপ ডাউন এবং উপরের দিকে উইক দেখাচ্ছে, তার মানে দুই দিক থেকে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট এখন ডাউনে যাবে। থার্ডে হচ্ছে মার্কেট রেজিস্ট্যান্স এরিয়া। তো তিনটে কনফার্মেশন হচ্ছে আমরা একসাথে পেয়ে গেলাম। তো এই সমস্ত জায়গাগুলোতে যেটা করে মার্কেট সবচেয়ে বেশি হচ্ছে ওটিসি মার্কেট ট্র্যাপ করে থাকে। নর্মালি এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখে থাকবেন। আমি যখন আমার পার্সোনাল প্রিমিয়াম গ্রুপে বা হচ্ছে অনলি লাইভ ট্রেড গ্রুপে যখন সবাইকে নিয়ে ট্রেড করি, আমি কিন্তু সবচেয়ে বেশি ওটিসিতে ট্রেড করি। আর আমি একটা কথা আরও বলে রাখি, ওটিসি মার্কেটে কখনোই আপনার শুধুমাত্র রিয়েল মার্কেটের নলেজ থাকলে আপনি ট্রেড করতে পারবেন না, কখনোই করতে পারবেন না। আর বিগিনার অবস্থায় তো এটা কল্পনাও করা যাবে না। ওটিসিতে আপনি তখনই ট্রেড করতে পারবেন যখন আপনার রিয়েল মার্কেট সম্পর্কে খুব ভালো একটা নলেজ থাকবে, দেন হচ্ছে আপনার ওটিসি সম্পর্কে খুব ভালো একটা অভিজ্ঞতা থাকবে, তখনই হচ্ছে আপনি ওটিসিতে শুধুমাত্র ট্রেড করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কখনোই পসিবল না। আচ্ছা, এখন হচ্ছে মার্কেট আবার এখান থেকে একটা উইক দিচ্ছে, এখন বোঝাচ্ছে যে মার্কেট হয়তো এখানে একটা কালার প্যাটার্ন হচ্ছে ক্রিয়েট করবে। আচ্ছা, আমরা হচ্ছে $15 দিয়ে হচ্ছে আমাদের ট্রেডটা নিয়ে ফেলি।
ওকে, একটু সেফটি মার্জিন হচ্ছে নিয়ে ফেললাম। তো এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে হচ্ছে এই ক্যান্ডেলটা কিছুটা ডজি টাইপ বা হচ্ছে রেড ক্যান্ডেল হওয়ার, যেহেতু হচ্ছে এগেন হচ্ছে মার্কেট এখান থেকে ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে। এখান থেকে বোঝাচ্ছে যে আমি হয়তো বা আবার উপরে যাব, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে এখানে ডজি টাইপ বা হচ্ছে মার্কেট একটু ট্র্যাপ করার। কেমন? তো আমরা দেখি যে আসলে মার্কেট থেকে আমরা কী নিয়ে আসতে পারি, দেখা যাক। ওকে, আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেলে মোটামুটি হচ্ছে আজকের মতো আমাদের সেশন ক্লোজ। ফাইনালি আজকে আমাদের টার্গেট ফিল আপ। ওকে, আমরা যদি দেখানোর ট্রাই করি $31, আর দরকার নেই ভাই, আমাদের টার্গেট ছিল শুধুমাত্র $30, বাট আমাদের $31। তো দেখেন এইগুলো ভাই আবার স্ক্রিপ্টেড জিনিস মনে করেন না, কারণ আমি সবসময় যে দেখেন ডান পাশের ডেটটা কষ্ট করে একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি ওই ট্রেডার না যে আপনাদেরকে 100% শিওর শট বলবো, দরকার নাই। আমি সবসময় যেটা র জিনিস ওইটাই শেয়ার করি। আর আজকে যে তিনটেই প্রফিট হলো, তার মানে এইটা না যে ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু রয়েছে না, এইটাও না। যেমন গতকালকেও ট্রেড করলাম, শুধু একটা ট্রেড লস হয়েছে, বাকি সবগুলো প্রফিট। তার মানে কি এইটা যে 100% না, ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু নেই। যাই রয়েছে ট্রেডিং থেকে প্রফিট করার সূত্র একটাই, ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে সাইকোলজি। আর তার পাশাপাশি আপনার টেকনিক্যাল নলেজটাও আপনার থাকতে হবে। কেমন? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমরা আমাদের টার্গেটটাকে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে ফিল আপ করতে পারলাম। আর কোন ট্রেডটা আমি কোথায় নিলাম আশা করি আমি লজিকগুলো বুঝিয়ে দিলাম। আর এইভাবে প্রত্যেকটা দিনই ইনশাল্লাহ আগামী আমাদের $1,000 ফিল আপ হওয়া পর্যন্ত আপনার ক্লাসগুলো পাবেন। তো দেখা যাক সামনের দিনগুলো আমাদের কেমন হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।